এইটা আছে তো কুমড়া আছে, খা। প্রচুর হয়েছে, সারা বছর হয় এগুলো, কিন্তু ওই ডাঁটা মানে যেটা বীজ হবে সেটা কিন্তু হয়নি, সেটা হবে। হ্যাঁ হ্যাঁ, আরো গাছ বড় হলে হবে, ফুল সহজে হয়ে যাবে মনে হচ্ছে আর কি, নিজেদের হতে বোঝা যাচ্ছে। একটু বাকি আছে, ঠিক আছে, একটু ডিপ কালার হবে। মোটা মোটা হয়েছে কিন্তু, মানে মোটা মানে বলছে যে পুরষ্টি হয়ে গেছে, পুরো খাঁজ নেই। আর একটু ইয়ে হোক, ডিপ কালার হোক, মানে একটা হলুদ হলুদ ভাব আসবে, ওই ডিপ কালার হবে, একটু কালচে টাইপের কালার আসবে। বন্ধুরা এখন গাজর খুলতে চলে এসেছি, আচর দিয়ে হবে না, বৃষ্টি হওয়ার ফলে একবারে এই গাছ ধরে তুলতেই উঠে গেছে। মুনের বাবা তুলে দিয়েছে, প্রথমে আমি আটড়াচ্ছিলাম, তারপরে গাছটা ধরে তুলে দিয়েছে। আর যে কটা আছে তুলে না, হ্যাঁ ওই মাটি সব পলকা আছে, একটু ইয়ে করলে উঠে উঠছে না। আচ্ছা, মাটিগুলো সরিয়ে সুন্দর করে। প্রচুর গাছ রয়েছে, মানে সরু সরু বটে কিন্তু হয়ে যাবে সুন্দর। সেই ইয়ের মতো, আরে কি বলে, না না রাঁধুনির মতো। বিন গাছ তুলে নিয়েছো, ঠিক আছে, তো লাগবে না, আমি তুলে নিয়েছি। এই জালে ধুবে নাকি? দাও, অনেক ছোট ছোট আছে, অনেক আছে না, জালে দিয়ে দিলে। সেটা উল্টা, সেদিকে উল্টা, ওটা ওই যে ছিল, ফুটো ছিল বলে আমি হলুদ ধুয়েছিলাম বলে বেঁধে দিয়েছি। আমাদের এই যে এতগুলো সরষে হয়েছে বন্ধুরা, দেখুন কতগুলো ভালো হয়েছে। তো আমি নিয়ে এসেছিলাম মাত্র হচ্ছে 50 গ্রাম কি 100 গ্রাম, ও আমি সব বেছে, তাও যদি এগুলো একটু পাতলা পাতলা দেওয়া হতো আরো বেশি হতো, সবজির জন্য হাফ গামলা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পরের বার পরের বার একটু পাতলা করে দেবো গাছগুলো, পাতলা করে দিলে ডাবল হবে। সব আমি রোদে এই যে শুকিয়ে নিয়েছি, কত সুন্দর শুকিয়েছি। না পাতলা হলেই সুন্দর হবে। জলে আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আজকে একটু রোদ দিয়ে এবার কন্টেনারে ভরে নেবো। ওগুলো মনে হয় সেই ছোট দানা সরষে। হুম, এই যে দেখো দেশি সরষে যাকে বলে, অনেকগুলো হবে। আমি ও তার খালি কাটছে, আমি বলি তার কাটার সময় নেই বলে আমি উবড়ে নিতে, তো সেখানে তো একটু মাটি টাটি ছিল না। বাহ দারুণ হয়েছে, মানে সরু কিন্তু প্রচুর হয়েছে, আরো অনেক আছে। বন্ধুরা গাজরগুলো তো বেশ ভালো হয়েছে, আরো কিছুটা আছে, আরো এতগুলো হয়তো বেরোবে। এবার রান্না বান্না শুরু করব। আর বাসন্তী পুজো আমাদের এখানে কাছাকাছি দুটো জায়গায় হয়, খুব ভালো হয়। আমরা কোনো একটা দিন সময় করে যাব। এটা বলতে গেলে তো দুর্গাপূজা একদম,
বিভিন্ন সময় হয়েছে, এই জন্য আমাদের ওটা মানে সেরা হলে কি হবে, আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে এই বাসন্তী পুজোটা নাকি মূল পুজো, তো একই দুর্গা মায়ের পুজো। যাবো একদিন, তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে একটু লুচি আলুর তরকারি, যেরকম আমরা দুর্গোৎসবের সময় দুর্গাপূজার অষ্টমীতে নবমীতে বা পুজোর দিনগুলো যে রান্নাগুলো করে থাকি, তো সেইগুলো করছি। লুচি হবে, আলুর তরকারি হবে, এইগুলো করছি। লুচির জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি। লবণ, চিনি, রিফাইন তেল, এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। এরপর লাল শাক হচ্ছে, তারপরে ঢেঁড়স হবে, এইগুলো তো পরপর সব খেতে হবে। তারপরে এখন শেষ হয়নি, ডাঁটা শেষ হয়নি, বেগুন তো এখনো পুঁই বিজলি হচ্ছে, তো পুঁই বিজলি এখনো মানে পুঁই বিজলি হবে যতদিন পর্যন্ত হবে, পুঁই বিজলি খাওয়া হয়নি, কত কিছু খাবে। তারপরে সেই পেঁয়াজগুলো তুলতে হবে, আর বেগুনগুলো কতগুলো তুলতে হবে, আর একদিন পুঁইগুলো খেতে হবে। এই জন্য এটা যত্ন করা হয়নি। 2-3 বার বেশ ভালোই বেশি বেশি উঠেছে। বেশি মানে ঝুড়ি ঝুড়ি। আমি এই যে কুমড়ো বীজগুলো ছাড়াচ্ছি, আমাদের খাওয়া হয়েছিল, বীজগুলো খুব সুন্দর, সুস্মিতাই গুছিয়ে রেখেছে। আর আমি বীজ পেলেই ছাড়িয়ে রেখে দিলাম, ও ভাজা করে ফেললো। এই ভাজাটা খেতে খুব ভালো লাগে, ভাজা হবে ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর ওইটুকু কুমড়োতে মানে ওই কুমড়োতে বেশি বীজ থাকে মনে হয়, বীজটা অনেকটা আছে, অনেকটা। হ্যাঁ, এগুলো ঘরের আলু, ঘরে হয়েছিল ছোট ছোট আলু, যেগুলো আলুর দমের আলু, নিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হলে ছাড়াতে সুবিধা হবে চালটা, তার জন্য আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। গরম আছে এখনো, তাও একটু ঠান্ডা হোক। বন্ধুরা একবার দম মারো দম গানটা বলতে বলেছিলেন, আমি কি গান পারি বন্ধুরা? আমার আসলে গান করতে ভালো লাগে, আমার কোথাও গান বাজলে আমি ঠিক ঠিক গান গাইতে লেগেছি, আমার খুব ভালো লাগে। আমি তো গান পারি না, তো এক লাইন বলে দিচ্ছি আপনারা যখন বলেছিলেন। দম মারো দম, মিট যায় হাম, বলো শুভাশাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, দম মারো দম। হয়েছে বন্ধুরা? ভালো আছে। কোনো হিন্দি বইয়ের মানে হিন্দি ফিল্মের গান আমার মনে হয়। হিন্দি গান তো বটে। হ্যাঁ হ্যাঁ। আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আলুর দমটা করে নেব। সর্ষের তেল দিলাম, এবারে সেদ্ধ করা আলুটা ভেজে নেব। অল্প হলুদ দিয়ে আলুটা কড়াতে দিলাম, লবণ, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। না, এ বৃষ্টিটা সব জায়গায় হয়েছে, কিন্তু সব জায়গায় দমটা করছি। সর্ষের তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, লঙ্কা, হলুদ,
এ তো ছামবেরি, এ ধরলো মানে তো। এবারে দিচ্ছি টমেটো সস। এটা বাড়িতে তৈরি করেছিলাম, তার ভিডিও আসছে, দেখার অনুরোধ রইল। আপনারা দেখবেন, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। শেয়ার কমে যাচ্ছে কেন বন্ধুরা? জিরে ধনে বাটা, এখানে আছে কাজু চারমগজ বাটা, একসঙ্গে বেটেছি। মশলা কষানোর পরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভুট্টাগুলো তো আপনাদের অনেকবার দেখিয়েছি, কত সুন্দর হয়েছে, কিন্তু এই পাকার সময় মানে একটু শক্ত হওয়ার সময় দানাগুলো কে যে এসে খেয়ে যাচ্ছে, শুধু তুলে নিতে হচ্ছে। কি আর করা যাবে, এই যে নিয়ে এসছি, আজকের পাতিলেবু আছে, একটু পুড়ে খাবো। ওই তো হয়েছে মোটামুটি, তো ওই তো হয়নি কালার এসছে গো, সেবার তো হচ্ছে। দেখ না কালার এসছে মোটামুটি, তো হুম, পুরুষটি হয়েছে দেখো। সবুজ ছিল, এটা একটু সাদা এসছে। হুম, না না হয়েছে তো। হবে তো, নিশ্চয়ই হবে। প্রথম যেটা তুলেছিলাম তার থেকেও তো হয়েছে। না তার থেকে বেশি হয়েছে, এটা বেশি নরম না, ছিল। সেটাই আমি বলছি তো। এবারে পুরবো এটা। ঘুরিয়ে দেখো, আর গোড়ার দিকটা তোমাকে করতে হবে, ঘুরিয়ে দিতে হবে। যা হবে একদম নরম, তো যতটা হয় ওই নিয়ে খেয়ে নিতে হবে। কম হলেও ভালো। এমনি তো খাওয়া হচ্ছে, এমনি তো আমি সেদিন খেলাম, তেমন ছিল। এমনি সেদিন তুলে খাওয়া হলো না। ও একটু সেদ্ধ সেদ্ধ হলেও হয়ে যায়। জল দিয়ে দিলাম। ভুট্টাটা পুড়িয়ে নিয়েছি। এবার এই যে লেবুটা নুন কৌটোতে দিয়ে ছাপিয়ে নিয়েছি, মানে নুনে ছাপিয়ে নিয়েছি। এই লেবুর খোসাটা সব ঘষে নিলে নুন আর টক একসঙ্গেই মিশে খোসা হয়ে যাবে। একদম কচি আছে তো, এই জন্য মিষ্টি মিষ্টিও লাগছে, দারুণ। আর পুরোটাই চিবিয়েও সুন্দর খাওয়া যাচ্ছে। খাওয়ার জন্যই তো দেওয়া, আর এত কষ্ট করা। হয়েছে ভালো, কিন্তু এই পাখিগুলো কে খাচ্ছে কে জানে, কয়েকটা এই জন্য তুলে খাওয়া হয়ে গেল। সবাই খাক, পাখিও খাচ্ছে, আমরাও খাচ্ছি। বড় কাকিমা ছোট কাকিমাকে কালকে দিলাম, খেয়েছে, বলছে ভালো হয়েছে। আলুর দমটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। আলুর দমটা ঢেলে নিলাম। তেল দিয়ে দিয়েছি, নুনটা আবার ধরালাম। লুচিগুলো ভাজবো, লুচি বেলছি।
লুচি ভাজা হয়ে গেছে, গরম গরম লুচি আর আলুর দম তো হয়ে গেছে, এবারে পাতে ফুলকো দেওয়া ফুলকো হবে। লুচি বন্ধুরা। বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন আমাদের আজকে লাঞ্চটা একটু অন্য রকমের হয়েছে। মানে পুজো পুজো যেন ভাব, পুজো এসেছে, বাসন্তী পুজো, এই জন্য সেই উপলক্ষে আজকে আমাদের বাগানের গোল গোল কচি কচি আলুর দম আর ফুলকো ফুলকো লুচি। বন্ধুরা বন্ধুরা আপনারা বলেন, জানেন, বলার কিছু নেই, সুস্মিতার হাতে তো জাদুই আছে, জানেন আপনারা। সুন্দর করেছে, এই লুচি যেমন আর তরকারি সেন্টটা উঠেছে, কি বলবো, দারুণ হয়েছে একদম। আমরা খাওয়া শুরু করছি, আপনারাও যা যার খাওয়ার আছে নিয়ে শুরু করে দিই। মা তো সবসময় খেয়েই বলে, আর আপনারাও দেখেও বলেন না খেয়ে দিয়ে, ভালো হোক আর খারাপ হোক। আর আমাদের যেরকম হয় গ্রাম বাংলায় যেরকম রান্নাবান্না হয় সেই রকম ভাবেই করি। আজকের খাওয়াটা আমাদের মনের একদম বেস্ট। আসলে একদম লাফিয়ে উঠবে। তার সঙ্গে আছে কচি কলা পাতায় খাওয়া। এবারে গরমের সময় আসছে মানে কচি কলা পাতায় খেতে হবে। আমাদের তো বাগানের গাছ কাছেই আছে, আমি ভাবলাম যে একটা নিয়ে চলে আসি। এই পুজোটা সবার বাড়ির কাছে হয়তো হয় না, আর বাড়ির কাছে না হলে পুজো বলে মনে হবে না। আমাদের এখানে হচ্ছে, চণ্ডীপাঠ শোনাই যাচ্ছে, সেরকম পুজো পুজো সকাল থেকে পুজোর গান বেজে যায়, শুনতে পাই। আর আমরা এটাকে মেনেও চলি, দুর্গাপূজায় যেরকম মানি এটাও করি। বন্ধুরা, বাঙালির পুজো টুজোর সময় মানে সেরা খাবার বলতে গেলেই লুচি আর আলুর দম, সেরকম হয়েছে আজকে, খাচ্ছি। আপনারাও পুজো পার্বণের সময় তৈরি করেন, খান। আজকে আসছি, সবাই ভালো থাকুন, আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে টাটা জানিয়ে পরের দিন দেখা হচ্ছে। টাটা। প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা। শুধু আলু দিয়ে মন স্কুল থেকে ফিরে এসেছে, এসে লুচি আর তরকারি আলুর দম কেন